नमस्कार बंधुरा अनुर हेसेले आपनादेर सकलके स्वागत। आज के आमी बानाबो एकदम दोकानेर थेकेओ बेशी टेस्टी कुल्फी। गरमेर समय आमरा दोकान थेके आइसक्रीम बा कुल्फी खेये थाकी, तबे बाड़ीतेओ कुल्फी आपनारा खूब सहजेई बानिये फेलते पारेन। बानाते खूब बेशी समयो लागे ना। आपनारा सम्पूर्ण भिडियोटा देखुन। आपनादेर रेसिपिटा भालो लेगे थाकले आपनाराओ बाड़ीते एइभाবে ट्राई करे देखते पारेन। देखबेन बाच्चारा तो भीषण खुशी हबे एबं बड़ोराओ। ताहले आसुन शुरू करी आमार आजकेर रेसिपिटी। कुल्फी बानानोर जोन्नो आमी एखाने किछु बादाम केटे नियेछि, एकदम छोटो छोटो करे कुचि करे केटे नियेछि आमंड बादाम, आर नियेछि किछुटा पेस्ता बादाम। बादामटाके आमी छोटो छोटो करे एकदम कुचि करे केटे नियेछि, आर नियेछि किछुटा परिमाण काजू बादाम। आपनारा आपनादेर पछंद मतो बादाम निते पारेन। एबार ग्यासे एकटा कड़ाई बसिए नियेछि, कड़ाइयेर मध्ये दिये देब 1 लिटार फुल फैट मिल्क। आपनारा चाइले गरुर दूध दिएও बानाते पारेन। ग्यासेर फ्लेमटाके हाईते रेखे दूधटाके भालोभाবে ফুটিয়ে নেব। दूधटा এখন হালকা গরম হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 2 চিমটে স্যাফরন বা কেশর। এতে রংটা ভীষণ সুন্দর হয় কুলফির, আর গন্ধটাও খুব সুন্দর বের হয়। দুধের সাথে স্যাফরনটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। দুধটা বেশ ভালোভাবে ফুটতে শুরু হয়েছে, আর দুধের কালারটা দেখুন একটু চেঞ্জ হয়ে গেছে, একটু হলদে হলদে কালার হয়েছে, কারণ স্যাফরনটা দেয়া হয়েছে তাই দুধের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। দুধটা বেশ অনেকক্ষণ সময় ধরে জাল দিতে হবে যাতে দুধটা বেশ অনেক ঘন হয়ে যায়। দুধটা যতক্ষণ না ঘন হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি জাল দেব। দুধটা ফুটতে ফুটতে বেশ অনেকটাই ঘন হয়ে এসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো দিলে কুলফির ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো হয়। আর দিয়ে দেব 1/3 কাপ চিনি। মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। চিনি আর এলাচ গুঁড়োটা বেশ ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে এখন দুধটাকে ভালোভাবে জাল দেব। এই রকম আরও নতুনত্ব রেসিপি দেখবার জন্য যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দুধটা আরও কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দুধটা আরও একটু ঘন হয়ে এসছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম কেটে রাখা বাদামগুলো, আর অল্প করে বাদাম আমি রেখে দিলাম, ডেকোরেশনে আমার কাজে লাগবে। বাদামটাকে দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। এখনও আমি দুধটাকে আরও গাঢ় করব, তাই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখেই কিন্তু আমি দুধটাকে জাল দিচ্ছি। এখানে আমি নিয়েছি 100 গ্রাম খোয়া ক্ষীর। এই খোয়া ক্ষীরটাও আমি কুলফির মধ্যে দেব। দুধের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীরটা। আপনাদের কাছে যদি খোয়া ক্ষীর না থাকে সেক্ষেত্রে আপনারা মিল্ক পাউডারও ব্যবহার করতে পারেন, সেটাও কিন্তু খোয়া ক্ষীরেরই কাজ দেয়। খোয়া ক্ষীরটা দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা যদি ভিডিওটা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখছেন তাহলে অনুর হেসেল পেজটাকে ফলো করে দেবেন। দেখুন দুধটা কতটা সুন্দর কালারটা হয়েছে। দুধটা জাল দিতে দিতে দেখুন বেশ অনেকটাই ঘন হয়ে গেছে। আরও কিছুটা জাল দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। দেখুন দুধটা বেশ অনেক ঘন হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব, আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু দুধটা আরও একটু ঘন হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দুধটাকে বেশ ভালোভাবে ঠান্ডা করে নেব। কুলফির এই মিক্সচারটা বেশ ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে, আর এর ঘনত্বটা দেখুন ঠিক এইরকম হবে। একটা হাতা বা চামচের পেছনে এইরকম লম্বা করে দাগ দিলে দেখবেন একটা দাগ হয়ে যাচ্ছে আর গড়িয়ে পড়ছে না, তখন বুঝবেন যে ঘনত্বটা ঠিকঠাক আছে কুলফির জন্য। এবার কুলফিগুলো রেডি করব, তাই আমি 3টে কুলফি মোল্ড নিয়েছি। আপনারা এই কুলফি মোল্ড অনলাইন কিংবা বড় সুপারমার্কেটে পেয়ে যাবেন। কুলফির মিক্সচারটা আমি এই মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি। পুরো একদম ভর্তি করে ঢালবো না, কিছুটা ফাঁকা রেখে আমি ঢেলে দিলাম। তারপর মোল্ডের ঢাকনাটা আমি বন্ধ করে দেব। আপনারা যদি এরকম ঢাকনাযুক্ত যদি না পান তাহলে ওপর থেকে সিলভার ফয়েল আটকে দিতে পারেন, আর যদি না আটকান তাহলে কিন্তু ওপর থেকে বরফ জমে যাবে, তাতে কিন্তু কুলফিটা ভালো হবে না।
বাকি মোল্ডগুলোতেও আমি কুলফির মিক্সচারটা ঢেলে নেব। তারপর ওপর থেকে ঢাকনাটা বন্ধ করে দেব। সব মোল্ডগুলো আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। এবার কুলফি মোল্ডগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দেব 8 থেকে 10 ঘন্টা কুলফিটা সেট হওয়ার জন্য। তারপর আপনাদের দেখাবো যে আমার কুলফিগুলো কেমন হলো। 8 থেকে 10 ঘন্টা পর আমি ফিরে আসছি। দেখুন, আমি কাল রাতে কুলফিটা বানিয়েছিলাম, তার পরের দিন আমি আপনাদের দেখাচ্ছি 8 থেকে 10 ঘন্টা পর কুলফিগুলো কিন্তু জমে গেছে। ঢাকনাটা খুলে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন কুলফিটা কতটা সুন্দরভাবে সেট হয়েছে। এই কুলফির মধ্যে আমি একটা আইসক্রিম স্টিক ঢুকিয়ে দিচ্ছি মাঝ বরাবর। তারপর যেহেতু এটা এখন শক্ত হয়ে আছে, তাড়াতাড়ি ছাড়বে না, তাই একটু ঠান্ডা জলে চুবিয়ে নিতে হবে। তারপর হাতে করে একটু এরকমভাবে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন। তারপর আস্তে করে টান মারলেই দেখবেন কি সুন্দরভাবে কুলফিটা ছেড়ে যাচ্ছে। দেখুন কতটা সুন্দর হয়েছে, ঠিক একদম দোকানের মতো। খেতেও জাস্ট ফাটাফাটি হয়। আপনারা একবার হলেও বাড়িতে এই রকম বানিয়ে দেখতে পারেন কুলফি। দেখুন আপনাদের আরেকটা দেখিয়ে দিচ্ছি। দেখুন কুলফির মোল্ডের মাঝ বরাবর আমি একটা আইসক্রিম স্টিক ঢুকিয়ে দিলাম। তারপর জলের মধ্যে একটু চুবিয়ে নিয়ে তারপর হাতের সাহায্যে এরকমভাবে একটু গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে নিলে দেখবেন 4-5টা ছেড়ে ছেড়ে আসছে। তারপর হালকা করে স্টিকটা একটু টান মারলেই দেখবেন কুলফিটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। ব্যাস তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি কুলফি। ওপর থেকে আমি কিছুটা পরিমাণ বাদাম কুচি আর সামান্য পরিমাণ স্যাফরন দিয়ে সাজিয়ে পরিবেশন করব, দেখতে যাতে সুন্দর লাগে। এটা অপশনাল, আপনারা চাইলে করতেও পারেন। তাছাড়া এমনি শুধুই কুলফিটা খেতে পারেন, ভীষণ ভালো লাগে খেতে। আমার আজকের এই কুলফি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন। আপনারা আপনাদের বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করুন। আর যারা যারা এখনও পর্যন্ত অনুর হেসেল সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশানটা প্রেস করে দেবেন। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ভিডিওটা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখছেন তারা অনুর হেসেল পেজটাকে ফলো করে দেবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।